চারটে বই উপহার করব ফ্রিতে, যেহেতু মাহমুদ ভাই বলে দিয়েছে 20 টাকা করে দাম আছে বইয়ের, তবে আমি চারটে বই উপহার করব ফ্রিতে। এই চারটে বই আমি এখানে যতজন দর্শক আপনারা আছেন, যতজন আছেন আমার বড় ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা, বোনেরা এবং বাচ্চারা যারা আছে, সবার জন্য কুইজ থাকবে গজলের মাধ্যমে। আমি এবছর একটা গজল বার করেছি, সেটা হলো আমি যেখানেই যাই গজলটি গাই এই কারণে আমি দেখতে চাই যে এই গ্রামের মানুষ, এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসাটা থেকে এই গ্রামের মানুষের কতটা উপকার হয়েছে, গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা শিখতে পেরেছে, আমি একটুখানি চেক করব। আমাদের ইসলামের সারা শরিয়াতে কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো আমাদের কারোর জানা কারোর অজানা। এগুলো আমরা যারা জানি তারা উত্তর দিয়ে বই উপহার নেব, আর যারা আমরা জানি না তারা আমরা এখান থেকে আজকে শিখে নেব। তবে প্রশ্ন কিন্তু খুব সূক্ষ্মভাবে করব আমি, এবং আপনারা খুব ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। আমি ইসলামিক থেকে কোশ্চেন করব, সহজ সহজ প্রশ্ন, আর আপনাদের উত্তর দিতে হবে। যে পারবেন হাত তুলবেন, আমি মাইকের ফোন পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। তো মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন থাকবে বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন থাকবে যুবক ভাইদের, এবং তৃতীয় প্রশ্ন থাকবে মা বোনেদের জন্য। তিনটে প্রশ্ন আপাতত করি, যদি হয় তার একটা করবো ইনশাআল্লাহ। চলে, বাচ্চারা রেডি আছো? উত্তর মাদ্রাসার ছেলে তো সব বলে দেবে, তো এরা মাদ্রাসার ছেলেরা তো বলে দেবে। সাধারণ প্রথম আমি মাদ্রাসার ছেলেদের কিন্তু ধরবো না, প্রথম গ্রামের যে সমস্ত ছেলেরা সাধারণ ছেলে, মানে ফুল প্যান্ট হাফ প্যান্ট পরা ছেলে, ওদের প্রশ্ন আগে হবে। যদি ওরা উত্তর দিতে পারে ওরা বই উপহার পাবে, ওরা যদি না পারে তখন তোমার। ঠিক আছে ইনশাআল্লাহ? দাও চারটে বই এখানে রাখো। হ্যাঁ, তো শুরু করি আমি আগে, গজলের মাধ্যমে কুইজ হবে। আর ওই মাইক্রোফোনটা মাহমুদ ভাইকে দাও, এই কর্ডলেসটা একটু পাঠাবো ওখানে, ওই মাইক্রোফোনটা মাহমুদ ভাইকে দেবে একটু। ঠিক আছে, শুনতে থাকুন ভালো করে। প্রশ্ন কি প্রশ্ন আমি করতে চলেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিল সাজায়, কত সুন্দর করে মেহফিল সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা তৈরি থাকো, রেডি আছো সবাই? গ্রামের বাচ্চারা রেডি থাকো আগে, আর আমার ছোট ছোট বোনেরাও। এটা ভাই আর বোনেদের জন্য, ছোট ছোট ভাই বোনেদের জন্য। ঠিক আছে, প্রশ্ন শুনো, তোমাদের প্রশ্ন। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। তাহলে প্রশ্ন কি? প্রশ্নটা হলো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই।
ভাই বোনেদের প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কোন ভাই বোন আছো বলতে পারবে? মাদ্রাসা ছেলেরা বাদ এখন। কোন ভাই বোন আছো, ছোট্ট ভাই বোন? চারটে প্রশ্নের উত্তর দাদা যে হাত তুলবে তার কাছে মাইকটা নিয়ে যাবেন। ওই বাচ্চাটাকে একটু মাইকটা দেন, মাইকটা অন করে নেন। হ্যাঁ একটু টিপে ধরে রাখুন, অন হয়ে যাবে। কচি তোমার নাম বলো। সাকিব মোল্লা। তোমার বাড়ি কোথায়? এই পয়না। পয়না। এই কচি পয়না থেকে যদি উত্তর দিয়ে বইলে চলে যায় তাদের মান সম্মান থাকবে? হ্যাঁ গ্রামের ছেলে বলে। হ্যাঁ ঠিক আছে বাবা বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শরীফে। জি আরেকবার। মক্কা শরীফে। মাশাআল্লাহ সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 63 বছরে। সুবহানাল্লাহ। কি মাদ্রাসায় পড়ে দাদা? মাদ্রাসায় পড়ো তুমি? সকালে করে মুক্তবে পড়ি। আচ্ছা ভালো কাজ করেছো খুব। মাশাআল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল্লাহ এবং আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? মা হালিমা। সুবহানাল্লাহ। তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হবে নারে তাকবীর। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদা উপহারটা ছোট্ট ভাইটার জন্য। মাশাআল্লাহ খুব খুশি হলাম ভাই, আজকে তুমি সুন্দর উত্তর দিয়েছো। আল্লাহ তোমাকে নেক হায়াত দারাজ করুক এবং এই গ্রামের বা এই মাদ্রাসার প্রত্যেকটা ছেলেকে আল্লাহ পাক ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আমার যুবক ভাই যে সমস্ত বড় বড় ভাইরা তাদের প্রশ্ন, যদি বড় ভাইরা না বলতে পারে এবার তোমরা বলবে, ঠিক আছে? এটা বড় ভাইদের জন্য। দেখি আমার বড় ভাইরা কতটা ইসলামিক শিক্ষা শিখতে পেরেছে, কতটা তারা জানতে পেরেছে, একবার দেখবো। এবারে বলো দাদাগুলো যারা এসেছে, এবারে বলো দাদাগুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার ছোট আছে উপহার, যদি বলতে পারো তোমার ছোট আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙেরই হয়, আর বলো দেখি কাবার গেলাপ কোন রঙেরই হয়। অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কোন যুবক ভাই আছো? প্রথম প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি। তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি। এই চারটে উত্তর কে দিতে পারবে? দেখি আমার যুবক ভাইরা একটু যদি চেষ্টা করেন আপনারা পারবেন, খুব সহজ, একদমই কঠিন নয়, একটু চেষ্টা করলে আপনারা পারবেন। আমি দেখতে চাই এই গ্রামের আমার যুবক ভাইরা, লজ্জার কোনো ব্যাপার নেই, যদি না জানা থাকে আজকে আমরা এখান থেকে জেনে দেবো। তবে ভুল হলেও হাত তুলে আপনারা বলেন, তাতে এখান থেকে আমরা শিখতে পারবো কিছু। কেউ আছেন ভাই? কেউ নেই। দাদা আপনি পারবেন? দাদা বলো হবে না। গরুর দাম কত জিজ্ঞেস করবো? আমি বললে সবাই শুকিয়ে যাবে, তুমি বলে দাও। ওটা বলছি তো, দাদার যদি জিজ্ঞেস করি দাদা বলবে কচি ও পারবো না, কিন্তু গরুর দাম কত করে যাচ্ছে সেটা বলতে পারবো। রাগ করবেন না। কেউ আছেন কি? মাশাআল্লাহ। দাদা চলে যান তাড়াতাড়ি, অনেক ভাবনা চিন্তা করে হাত তুলেছে, শিগগির যান। আমি খুব খুশি হলাম। একজন কেউ বললেই খুশি হয়, নইলে একদম না বললে মনটা খারাপ হয়ে যায় যে একজন মুসলিম হয়ে তারা বলতে পারে না। ভাই আপনার নামটা? মেহবুব আলম। মাশাআল্লাহ। মাদ্রাসা ছাত্র? জি মাদ্রাসা ছাত্র। ঠিক আছে চলো দেখে নিই। নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 23 বছর বয়সে। জি 23 বছর বয়সে। 23 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। জি একটু কিরম ছাতা ধরাপানা হয়ে যাচ্ছে না উত্তরটা? একটু ভেবে চিন্তে বলো। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। কেউ বলে দিয়েছে ভাই? হ্যাঁ আমি তো মাদ্রাসায় পড়েছি, আমিও তো জানি 7-8 বছর তো আমিও ছিলাম, তাই না? মাদ্রাসার ছেলেরা কি আমি জানি না? আচ্ছা 40 বছর বয়সে সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চুমা দিলে গোনা ঝরে যায়, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাপ, এই গ্লাপের রং কি? কালো। আল্লাহ সুবহানাল্লাহ। তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। উত্তরটা পেলাম, আর যাদের জানা ছিল না তারাও জেনে। দাদা কই? দাদা বইটাকে একটু দিয়ে আসেন।
একটু বইটাকে এখানকার মায়েদের মায়েরা নাকি খুব গজল ভক্ত আমার দাদা বলে এখানকার মায়েরা নাকি খুব তবে নাকি স্বামীরে পরোয়া করে যাবে বলে স্বামী আমিরে নাকি পরোয়া করে আজকের মলম আমি ঠিক দিয়ে যাবো আজকে স্বামীকে আজ থেকে সেবা করে কিনা দেখো তবে এখানকার মায়েরা স্বামীকে খিদমত না করলেও তবে খুব ভালো তারা নামাজ কালাম ছাড়া চলে না টিভিও দেখেন এটা আমি শুনেছি এখানকার টিভি নেই এইদিকে আর আরেকটা কথা হচ্ছে মা ফাতেমাকে অনুসরণ করেন আপনারা তাই না কোরআন শরীফে বসলে তো খতম না করে ওঠেন না তাহলে দেখি আমার মা বোনেরা এখানে কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে দাদা দাদা মায়েদের কাছে দাদা ও দাদা মায়েদের কাছে যেতে হবে এই প্রশ্ন মায়েদের জন্য দেখি আমার মায়েরা কতটা শিখতে পেরেছে কবি লিখছে মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম কোন নারীকে বলো দেখি ছিল তার নাম কোন নারীকে বলো দেখি ছিল তার নাম মা বাপের সেবা গো মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই সেই মহিলার নাম কি তৃতীয় প্রশ্ন হলো দুনিয়ার বুকে মা বোনেদের জান্নাত কোথায় দেখেন দাদা কেউ হাত তুলে কি একদম সোজা প্রশ্ন একদম সোজা প্রশ্ন সহজ প্রশ্ন বলে ফেলো আমি বললে অসুবিধা আছে হ্যাঁ ঠিক 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 উনি বললে সমস্যা একটু দেখবেন কি হাত তুলছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহ পাক আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল সে মহিলার নাম কি এবং মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় দাদা কেউ আছে আছে দুর্বেলা খাওয়া দেনে বলে রাগ করেছে বলো অসুবিধা নেই সামনে বছর হবে ইনশাআল্লাহ বলতে পারলে একটা গজলের বই উপহার আমার তরফ থেকে যদি হয় একবার চেষ্টা তো করতে পারে কেউ আছে আমার মায়েরা বোনে বলবে একদম সোজা কিন্তু এক সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যদি একটুখানি ভাবেন আপনারা পেয়ে যাবেন আল্লাহ পাক কোন নারীকে আল্লাহ পাক আরশে আজিম থেকে সালাম দিয়েছিল আমি এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব এই গজলের মধ্যে বলেছিলাম আল্লাহ পাক একজন নারীকে সালাম দিয়েছিল সে নারীকে এবং মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কইছে দাদা কোথায় গেল ওই তো মাইক লেগেছে মা খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল মা ফাতেমা আমি কিন্তু ইহুদি নারীতে বলেছিলাম কথার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বলেছিলাম আল্লাহ পাক একজন নারীকে সালাম পাঠিয়েছিল সে মহিলার নাম কি একটু ভাবনা চিন্তা করুন মা হালিমা না তিনি হচ্ছেন নবী পাকের একজন স্ত্রী মা রাবিয়া বসরি না হয়নি আরো ক্লু দিয়ে দিচ্ছি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনের মধ্যে একজন কাকে আল্লাহ পাক সালাম দিয়েছিল মা খাদিজা এত বলার পর তারপর এলো লাইনে নাকি মাশাআল্লাহ তারপরও ঠিক আছে শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর আরেকবার বলতে হবে স্বামীর পাততলা স্বামীরা সব শুনে নিয়েছো আমি বলেছিলাম এখানকার মায়েরা স্বামীরা খিদমত করে না তবে আজকের মায়েরা নিজেরা স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত কথা দিলাম আজ থেকে কোনো মা আর স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না পুরস্কারটা সকালে নিবি না না এখনই দিয়ে দেন না তো বাড়িকে আমার গালাগালিতে হয়তো আমার গন্ডগোল হয়ে যাবে নিয়ে যান বইটা নিয়ে যান আমার সেই আম্মাটাকে দিয়ে দেন বইটা যিনি এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন মাশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে তাদের যারা এত সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং যাদের জানা নেই তারা জেনে নিলেন আরো প্রশ্ন ছিল তবে আজকের আর নয় আজ আমি অন্য গজলে চলে যাব এই প্রশ্ন উত্তরের গজল আবার যদি কখনো আসি এখন অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনাদের কাছে ছুড়ে দেবো চলেন আমরা নেক্সট গজলে যাই